ওষুধ বলে আখ্যায়িত করা হয়, কারণ সে গর্ভবতী অবস্থায় ভালো একটা ব্যাকআপ দেয়। বকনা এবং গাভী হিটিয়ান মোটাতাজাকরণ গরুর ক্ষেত্রেও ব্যাপকভাবে কাজ করে, সেই হিসাবে এটাকে মহা ওষুধ না বললে উপায় নাই। মাশাআল্লাহ, আমার এই বকনাটা 6 মাসের প্রেগন্যান্ট। ওই পাশে আমার যে গাভীটা আছে সেই গাভীটা 3 মাসের প্রেগন্যান্ট। এই 6 মাসের প্রেগন্যান্ট গাভীটাকে কি চিকিৎসা দিচ্ছি কিংবা কি মেডিসিন খাওয়াচ্ছি, 3 মাসের গাভীটাকে কি মেডিসিন দিচ্ছি, কি খাওয়াচ্ছি, আজকে ভিডিওতে তুলে ধরবো। প্রিয় ভাই বোনেরা, গর্ভবতী গাভী কিংবা গর্ভবতী বকনার একটি মহা ওষুধ আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের এই যে গাভীটা, এই গাভীটা আমাদের শাহেনশার মা। এই যে আমাদের দয়া আছে, দয়ার মা এখন 3 মাসের গর্ভবতী। তাকে এই মুহূর্তে খাওয়াচ্ছি, এই যে এই আয়রনটা খাওয়াচ্ছি প্রতিদিন 100 মিলি করে। 3 মাস পার হইলেই আমি গর্ভবতী গাভী আয়রন দিয়ে থাকি। এই যে এই আয়রনটা কম টাকার মধ্যে, আর কে আয়রন টনিক কম টাকার মধ্যে। এই আয়রনটা খুচরা দামে 260 থেকে 270 টাকায় বিক্রি করা হয়। এই টাকার মধ্যে বেস্ট, একদম সর্বোচ্চ। আমার দোকানে আরো বেশ কয়েকটা আয়রন আছে কম টাকার মধ্যে ভালো বলেই আমি এই আয়রনটা আমার গরুকে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, খুঁজে পান তাহলে 3 মাসের গর্ভবতী গাভীকে এই আয়রনটা খাওয়াবেন, কারণ প্রথম দিকে বাছুর গরুর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত শোষণ করে নেওয়া যায়। এই রক্তের যে চাহিদাটা আছে, রক্তের যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটা পূরণ করে। আপনারা যদি এর চাইতে একটু বেশি টাকার মধ্যে আপনারা আয়রন টনিক ব্যবহার করতে চান, কিংবা আপনাদের যদি ফ্রিজিয়ান বড়, তাহলে আপনারা এসিআই এর আয়োমিন প্লাস এই আয়রনটা খাওয়াইতে পারেন। আমার এই বকনাটা যখন 3 মাসের গর্ভবতী ছিল তখন তাকে আয়রন টনিক দিয়েছিলাম। এখন যেহেতু 6 মাস চলতেছে, তাকে কি ওষুধ দিব এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার রানাসল AD3E রানাটা কোম্পানির, এটা এই মেডিসিনটা আবার লিকুইড ফর্মে পাওয়া যায়, মুখে খাওয়ানোর ফর্মে আমি ইনজেকশন করতে পারি। ইনজেকশন ফর্মটাই সবচেয়ে বেশি কার্যকারী। যখন আপনি মুখে একটি ওষুধ খাওয়াতে যাবেন, কিছু ওষুধ পেটের ভিতরে গিয়ে বদ হজম জনিত কারণে ওষুধ পায়খানার সাথে বাইর হয়ে যাবে, কিন্তু যদি আপনি ইনজেকশন ফর্মে ইনজেকশন করেন, সেই ক্ষেত্রে মেডিসিন নষ্ট হওয়ার কোন রকম সম্ভাবনা। আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলটা 100 মিলি একটা বোতল। এই বোতলের এমআরপি 70 টাকা। 10 মিলি সাইজেও পাওয়া যায়। প্রতিদিন তাকে 10 মিলি করে ইনজেকশন করতে হবে। আপনারা যদি 10 মিলি ইনজেকশন করেন, 10 মিলি ইনজেকশনের 120 টাকা। এই হিসাবে 100 মিলি এই ভাওয়েলটা, এই বোতলটা অত্যন্ত সাশ্রয়ী। ইনজেকশনটা পুশ করার নিয়ম এবং কেন এই মেডিসিনটা কেন খাওয়াবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনার গাভী এবং বকনাকে ভালো বীজ দেওয়ার পরেও ভালো বাছুর হয় না। বাছুর যখন হয় তখন একদম হাড্ডিসার শুকনা বাছুর হয়ে থাকে। এই বিষয়টা ভিটামিন AD3E এর অভাবে হয়ে থাকে। আপনারা যখন ভিটামিন AD3E আপনার গাভীকে গর্ভবতী অবস্থায় ইনজেকশন আকারে দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে দুর্বল বাছুর হওয়ার সম্ভাবনা কিংবা ঝুঁকি কমে যাবে। অনেক সময় ওইরকম হয়, যখন গাভী কিংবা বকনা বাচ্চা প্রসব করে তখন ডেলিভারি হইতে চায় না। এই ডেলিভারি হইতে না চাওয়ার কারণ হলো গাভীর শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তির অভাব। বাচ্চা বুঝি বড় হয়ে গেছে, সেজন্য ডেলিভারি হইতেছে না। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল, কারণ আপনার ব্যর্থতা ঢাকার জন্যই আপনি বলেছেন এই জন্য ডেলিভারি হইতেছে না। না, মহান আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ভাবে এরকম ভাবে বাচ্চার গঠন তৈরি করে সব এই গাভী থেকে হইতে পারে। এখন আপনি যখন আপনার গাভীকে উৎকৃষ্ট মানের সুষম দানাদার খাবার না দিবেন কিংবা ভিটামিন না দিবেন, তার শরীরে পর্যাপ্ত পরিমাণ তখন সে বাচ্চা ডেলিভারি করতে যে শক্তিটা দরকার হয় সেই শক্তিটা পাবে না, দুধ দেওয়ার শক্তিটা পাবে না। আপনারা অনেকেই শুনে থাকবেন, অনেক খামারি ভাইজানেরাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বলে থাকে ভুল করে বড় বীজ দিয়ে দিছে, এই জন্য এখন আমার গাভীটা বাচ্চা প্রসব করতে পারতেছে না, এই জন্য আমার বাছুর আটকে গেছে। আমার এই বকনাটাকে ইনজেকশন দিয়ে ইনজেকশন পুশ করে দিলাম। রানাসল AD3E 10 মিলি 10 মিলি দিয়ে দিলাম। এইটা আবার ইনজেকশন পুশ করব 3 থেকে 5 দিন পরে। কেন এই মহা ওষুধ বলেছিলাম, অনেক ভাইজানি রানাসল AD3E বকনা এবং গাভীকে হিটে আনার জন্য পুশ করে থাকেন। হ্যাঁ, প্রকৃত অর্থে রানাসল এই ইনজেকশনটা হিটে আসার ক্ষেত্রেও সাহায্য করে। যে বকনা এবং গাভী উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু হিটে আসতেছে না, তাকে ইনজেকশনটা 3 দিন পুশ করতে থাকেন, তাহলে সেই বকনা হিটে চলে আসবে।
অনেকেই তাই এই ইনজেকশনটাকে শুধু হিটে আসের ইনজেকশন মনে করেন না, এই বিষয়টা সম্পূর্ণরূপে ভুল ধারণা। অনেক ভাইজানি আবার এই রানাসলে D3E ইনজেকশন করে থাকেন। মোটা তাজাকরণের ক্ষেত্রেও এই ইনজেকশনে ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক ভাইজানি মোটা তাজাকরণের জন্য ইনজেকশন পুশ করেছেন এবং ভালো রেজাল্ট। তাই এক কথায় এই মেডিসিনটাকে মহা ঔষধ বলে আখ্যায়িত করা হয়। সেই হিসাবে এটাকে মহা ঔষধ না বলে উপায় নাই। প্রিয় ভাইজানেরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা হয় নিয়মিত এরকম